মালিক তুমি জবাব দাও, মালিকের জুলুমবাজির বিরুদ্ধে। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নতুন বছরের শুরুতেই কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 শ্রমিক। বিনা নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জেলার প্রাচীনতম বেলঘড়িয়ার প্রবর্তক জুট মিল লিমিটেড। মঙ্গলবার 7 সকালে এ শিফটের শ্রমিকেরা গেটে ঢুকতেই দেখেন জুট মিলের গেটে ঝুলানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। ঘটনায় হতবাক কর্মহীন শ্রমিকদের দাবি, গতকাল রাত অবধিও এই নোটিশের বিষয়ে কিছুই জানতেন না তারা। হঠাৎ কী কারণে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ধরানো হলো তা ভেবেই দিশেহারা শ্রমিকেরা। আর 7 সকালে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শ্রমিকেরা মিলের গেটের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। মালিক তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। এই বন্ধ আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মালিকের এই দুর্নীতি আমাদের চলতে দিচ্ছি না, দেবো না, দেবো না, দেবো না। মালিকের মধ্যে নিজেদের দ্বন্দ্বতে ওয়াকারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? মালিক তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কাঁচামালের দোয়াই দিয়ে বন্ধ করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই মিল খোলার ব্যবস্থা করবার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানান বিক্ষোভরত কর্মহীন শ্রমিকেরা। নতুন বছরের একেবারে প্রথম সপ্তাহেই কাজ হারানো অসহায় শ্রমিকেরা প্রশ্ন তুললেন, এই দুর্মূল্যের বাজারে এবার তাদের পরিবার নিয়ে সংসার কি করে চলবে? সন্তানদের পড়াশোনার খরচই বা কীভাবে চালাবেন? এমনকি এই মিলকে কেন্দ্র করেই এই অঞ্চলে গড়ে উঠেছিল ছোটোখাটো দোকানপাট, ব্যবসা বাণিজ্য। মিল বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত তাদেরও। শ্রমিকদের দাবি, কারখানায় এখনও কাঁচা পাট থাকা সত্ত্বেও কেন বন্ধ হলো কারখানা? আগে থেকে মালিকপক্ষ কেন জানালো না তাদের? আমাদের ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে। আমরা ম্যানেজমেন্ট যেইভাবে বলেছে আমরা মিল চালাবার পক্ষে ছিলাম, সবসময় ম্যানেজমেন্টকে সহযোগ করতাম। ম্যানেজমেন্ট বললো এটি পার্ট ক্রাইসিস আছে, রজুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম মিল চালাবার পক্ষে। আবার সে এটি 1 মাস চলার পরে আবার বলল কি এটি এবার 5 দিন না, এটি দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না। আমরা জানেন এইটাই তো বড় ব্যাপার, যাবে কোথায়? আপনার এই সময় সবার এটি বাচ্চার স্কুলের অ্যাডমিশন থাকে, এটি আপনার এটি সব সমস্তই ছেলেদার এটি কলেজে অ্যাডমিশনে থাকে, স্কুলে অ্যাডমিশনে থাকে। এইগুলো শ্রমিকরা কী রকম নিজে বাচ্চাকে পড়াবে বলুন তো? পড়াশোনা কে যাবেন? আন্দোলন আমরা তো এখনই দেখি, আমরা আগে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি কি ম্যানেজমেন্ট কেন এটি আমাদের সঙ্গে এরকম করলো, কেন আমাদের তো জানাতে পারতো কি এরকম যদি হতো। এবার আমাদের যদি বন্ধ করার ইচ্ছা ছিল তাহলে তো আমাদের আগে জানাতো কি আমাদের এটি স্যালারি কীরকম ঢুকবে, আমাদের পিএফ এসআইর কাজ কীরকম হবে, যারা মেডিকেলে আছে, অ্যাক্সিডেন্টে আছে, ওদের কি করা হবে, যারা লাইফ সার্টিফিকেটে জমা করবে ওদের লাইফ সার্টিফিকেটে জমা কে নেবে, এগুলো তো এটি আগে তো জানানো এটি উচিত ছিল ওদের। আমরা চাইছি কিছু আমরা শুধু চাইছি আজকে না হলো কালকে মিল চালু হোক, আর কিছু চাইছি না। আমরা এটাই চাইছি যে আমাদের মিল যত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি না আজকে না কালকে চালু হোক। মদন মিত্রা হোক, সৌগতরা আছে, সবাইকে অনুরোধ করছি কি আপনি আসুন গেটে। আজকে তো আমি তো জানলাম গেটে এসে, আমি কি জানলাম? আমরা তো জানি না, আজকে জানলাম। আজকে জানাবো, আমরা সৌগতরাকে, মদন মিত্রাকে জানাবো, আপনার মাধ্যমে জানাচ্ছি, আমরা গিয়ে জানাবো कि अपना हमारे मिल अपनी आसुन गेटे मिल के कोटा मालिक संगे बात करके चालू कीजिए, जितना जल्दी चालू कीजिए। উল্লেখ্য, যারা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন, তার অর্থ যোগানের জন্য সে সময় গড়ে উঠেছিল এই বাঙালি শিল্প প্রতিষ্ঠান প্রবর্তক জুট মিল। অন্যান্য জুট মিলের সাথে এই জুট মিলের একটি অন্যতম পার্থক্য হলো রাজ্যের সমস্ত জুট মিলগুলো গড়ে উঠেছিল গঙ্গার দুপাশ ধরে, কিন্তু এই মিলটি গড়ে ওঠে বিটি রোডের ধারে। এছাড়া শিক্ষার বিকাশেও এই মিলের সাথে গড়ে তোলা হয়েছিল প্রবর্তক বালক বিভাগ এবং প্রবর্তক বালিকা বিভাগ নামের শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি
ছিল প্রবর্তক প্রেস এবং প্রবর্তক ফার্নিচার। আর ঐতিহাসিক এই শিল্প প্রতিষ্ঠান থেকে উপার্জিত অর্থ দিয়েই সে সময় সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের ব্যয় বহন করা হতো। এদিন মিলের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর ক্ষুব্ধ শ্রমিকেরা মিল খোলার দাবিতে ব্যস্ত বিটি রোড অবরোধ করে ফের বিক্ষোভে ফেটে পড়েন। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ বাহিনী পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পথ অবরোধ থেকে বিরত করেন। তাদের একটাই দাবি, কারখানা যদি না খোলা হয় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। মালিক শ্রেণীর জুলুমবাজি মানছি না, মানব না। सरकार मजदूरी ने जिंदाबाद 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 सरकार मजदूरी ने जिंदाबाद 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 মালিক তুমি জবাব দাও, মালিকের জুলুমবাজির বিরুদ্ধে, মালিকের জুলুমবাজির বিরুদ্ধে, মালিকের জুলুমবাজির বিরুদ্ধে, মালিকের জুলুমবাজির বিরুদ্ধে। রাস্তা জাম করা আমাদের কিন্তু আমরা বাধ্য হয়ে এটা করতে হলাম। আপনাদের অনুরোধে আমরা উঠিয়ে দিলাম। আর প্রবর্তক জুট মিল বন্ধ হওয়ার ঘটনা নিয়ে কামারহাটির পৌরপ্রধান গোপাল সাহা কি জানালেন, শুনুন। গতকাল রাত্রিবেলা আমার কাছে খবর এসেছিল বিশেষ সূত্রে যে ওরা বন্ধ করবে। তো সেই ক্ষেত্রে আমি স্বভাবতই আমাদের যে ইউনিয়নের সব ওই সেখানকার যে ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রী কুমার ব্যানার্জি, তাকে আমি ধরলাম। তো তিনি বললেন যে না, তিনি অথবা যে আমরা কিছু জানি না। তখন বললো যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু খবর নিচ্ছি। তারপর কর্মচারীদের সঙ্গে কথা বলেছে, দিয়ে আমাকে ফোন ব্যাক করেছে যে আমাদের কোনো কর্মচারী জানে না এইটা, তবে কাঁচামাল নেই অনেকদিন ধরে এটা জানি, কিন্তু বন্ধ করবে আমাদের কাছে কোনো শ্রমিকের দাবি মানে কাঁচামাল আছে। তো সেটা তো কেউ বলছে নেই, কেউ বলছে আছে। তো সেখানে তো আমি কিছু বলে নেই, সেটা বলতে পারি মালিক পক্ষই। এইটা খোলার ব্যাপারে কি একটা আমরা নিশ্চয়ই শুনুন, ঐতিহ্যশালী বলতে যাই মানে হোক না কেন, কর্মচারীদের অসুবিধা। কর্মচারী বন্ধ হলে পরে কর্মচারী তো সব থেকে বেশি কষ্ট পায়। যে আমাদের যে আছে আগরপাড়া জুট মিল, কামারহাটি জুট মিল, প্রবর্তক জুট মিল, এই সম্বন্ধে তো আমরা তো জানি। তো আমি আজকে খবর সম্পূর্ণ নেব, আমাদের পার্টির সঙ্গে কথা বলবো। কথা না বলে আমি কিছু বলতে পারবো না। এই অবধি বলতে পারছি যে বন্ধ হয়েছে, কারোর কাছে আমাদের খবর নেই, কাউকে বলা হয়নি, আর কোনো ইউনিয়নও জানে না। এটাকে খোলা যায়, আর কি অসুবিধা আছে সেখানে যদি আমাদের কোনো সহযোগিতার দরকার আমরা করব, কিন্তু মিলটা খুলতে হবে। আর এই ঘটনায় সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্রের প্রতিক্রিয়া। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল, কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়ার। এটা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা একটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। চন্দন সেনগুপ্ত এবং রাজাদের রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।